বড় খবর পাওয়া যাচ্ছে, গতকাল ঋতব্রত তৃণমূল তারা নির্বাচন কমিশনে গিয়েছে, ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেছে। এবার তৃণমূল ভবনের উদ্দেশ্যে ঋতব্রত তৃণমূল। আরেকবার লাইভে যাব সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। কৃষ্ণেন্দু, একদমই আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। বাইপাস ধাবার দিক থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামান, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, যারা গতকাল দেশের নির্বাচন কমিশনে তাদের নথি দিয়ে জমা দিয়ে এসছেন 10 জনের প্রতিনিধি দল, তাদেরই মধ্যে থেকে 5 জন আমরা দেখতে পাচ্ছি তারা একদম সরাসরি তৃণমূল ভবনের দিকে এগোচ্ছেন। এবং ঋতব্রত, আপনারা আসল তৃণমূল বলছেন, আপনারাই তৃণমূল বলছেন, এই অফিস তো তাহলে সেক্ষেত্রে আপনাদেরই। আমরা যাচ্ছি তো অফিসে। অফিসে গিয়ে কি করবেন সেটা আপনাকে বলবো না কি করবো। আজকে প্রথম অফিস যাওয়া। আমরা তৃণমূল কংগ্রেসের অফিসে যাচ্ছি, দ্যাটস অল। তৃণমূল কংগ্রেসের অফিসে যাচ্ছেন, কি করবেন তিনি বলতে নারাজ, কিন্তু এই প্রথম অফিসে যাওয়া এটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ আমরা যে তৃণমূল ভবনটা একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরা পার্সনকে, একদম সামনে চলে এসেছি। তৃণমূল ভবন এমনিতেই ছোট হয়ে গেছে, কারণ যিনি মালিক তিনি তৃণমূল ভবনের কার্যত দখল নিয়েছেন, এবং তারই মাঝখানে যে গ্রাউন্ড ফ্লোরে তৃণমূল ভবনে তৃণমূলের যে অফিস রয়েছে, সেই অফিসের একদম দোরগোড়া এসে পৌঁছেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সে ছবি, তারা এখনো আটকে আছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আক্রুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তারা একদম তারা জাভেদ খানকে দেখছি, তিনিও আছেন। জাভেদ খানকে দেখছি, বিপ্লব মিত্রকে দেখছি। বিপ্লব দা, তৃণমূল ভবনে আজকে না তৃণমূল ভবনে তো আমরা আসি, সবসময় আসি, কাজে এটা প্রথম থেকে আছে, যখন এখান থেকে অফিস হয়েছে আমরা আসি। কাজে আপনাদের তো এখন দুটো তৃণমূল হয়ে গেছে। দেখুন, দুটা তৃণমূল যদি কেউ ভাবে তাহলে দুটো তৃণমূল, নাহলে একটাই আছে। জাভেদ দা, কি বলবেন? চট্টোপাধ্যায় বলেছেন যে এই অফিস 2027 পর্যন্ত তাদের অফিস, আর এই গায়ের জোরে এই অফিস দখল করা যাবে না, কি বলবেন? আমরা আইনের সব মেনেই দখল করতে আসিনি, আমরা আমাদের অফিসে বসতে আসিনি। অর্থাৎ তারা দখল করতে আসেননি, তাদের নিজের অফিসে এসছেন। আমরা আরো একবার ছবিটা দেখাতে বলবো। তৃণমূল ভবনের সামনে আক্রুজ্জামান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ গতকাল যারা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন, সেই নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়া বিধায়করা তারা একদম সরাসরি তৃণমূল ভবনের দোরগোড়া এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত দেখছিলাম তৃণমূল ভবনের বেশ ভেতরে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী, প্রাক্তন বিধায়ক এবং কালীঘাট তৃণমূলের এখনো পর্যন্ত সদস্য, সেই চন্দ্রিমা ভট্টাচার্য আছেন। এবং বাইরে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপরে আক্রুজ্জামান এবং সন্দীপন সাহাদের দেখতে পাচ্ছি। গুলাম রব্বানি, এই ফিরহাদ হাকিমকে দেখতে পাচ্ছি। ববিদা, এই নতুন শিবিরের হয়ে প্রথম অফিসে আসার উপলব্ধি কি? ফিরহাদ হাকিমের বক্তব্য নেই মুখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরাসরি পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ কার্যত তৃণমূল পার্টি অফিসের ভেতরে ঋতব্রত গোষ্ঠীরা এইভাবেই ভেতরে ঢুকে পড়ছেন, এবং ভেতরে ঢুকে তৃণমূল পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়ছেন এবং কার্যত দখল নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, একদম ভেতরে গিয়ে তারা বসে পড়ছেন। যাব আকরু, স্পোক্সম্যান আকরু, আমি কিছু বলবো না। কি বক্তব্য? আজকে হঠাৎ বাইরে বলছি একটু বাইরে চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।